হোয়াট আই ডু এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো মেইনলি আমরা স্ট্যাটিস্টিক্সে আমরা অনেক ডেটা ইউজ করি। তো আমরা সাধারণত কি টাইপের ডেটা ইউজ করি আমরা আজকে এই সকল নিয়ে কথাবার্তা বলবো। তো আমরা যদি নর্মালি চিন্তা করি, ধরে আমরা একটা কোম্পানিতে আমরা স্ক্রু চেক করি যে স্ক্রুটা আসলে ঠিক মাপের হয়েছে কিনা। তো স্ক্রু যদি আমার একটা নির্দিষ্ট ডায়ামিটার হয় তাহলে আমি বলছি হ্যাঁ স্ক্রুটা হচ্ছে আমার পাস করেছে অথবা স্ক্রুটা আমার ফেল করেছে। তাহলে যে দেখেন পাস এবং ফেল এটি কিন্তু এক ধরনের ডেটা। আমরা এই টাইপের ডেটা নিয়ে কথাবার্তা বলি। অথবা আমরা যদি বলি যে একটা মাসে ইনকাম কত অথবা আজকের টেম্পারেচার কত, আমরা এই টাইপের ডেটা নিয়ে অনেক কথাবার্তা বলি। তো আজকে আমরা আমাদের ডেটাগুলোর বিভিন্ন যে ভাগ এগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো আজকের টপিক টাইপস অফ ডেটা। তো ফার্স্ট অফ অল আমি এখানে আমার নমিনাল দিয়ে শুরু করেছি, আপনাদের একটু পজ করে একটু সংজ্ঞাটা পড়ে নেবেন। তো আমি যদি ফার্স্টে বলি যে আমি আমার এই ডেটাকে কখনো আমি পার্টিকুলার অর্ডারে অ্যারেঞ্জ করতে পারবো না। তো পার্টিকুলার অর্ডারে অ্যারেঞ্জ করতে পারবো না তাহলে ডেটাটা কীরকম, ধরলাম কোনো একটা মিছিল যাচ্ছে, তো মিছিলে হচ্ছে যে কেউ সাদা ড্রেস পরছে, হোয়াইট ড্রেস, কেউ হচ্ছে আমার রেড ড্রেস এবং অথবা কেউ হচ্ছে আমার ব্ল্যাক ড্রেস, অথবা আমি এটা বলের কথা বলতে পারি। তো আমরা যদি ওগুলোকে কোনো সাজাই তো আমরা কি কখনো বলতে পারবো যে আগে আমার হোয়াইট হবে, পরে রেড হবে, পরে ব্ল্যাক হবে। আমরা অথবা আমরা যদি বললাম তো যদি একটা বক্সের মধ্যে হোয়াইট, রেড, তারপর ব্ল্যাক যদি থাকে, কালার যদি বল থাকে তাহলে তো আমরা কখনো থেকে সাজাইতে পারবো না যে হ্যাঁ ও 1 নাম্বার ও 2 নাম্বার, এরকম আমরা কোনো একটা পার্টিকুলার অর্ডারে আমরা এই টাইপের ডেটাকে সাজাতে পারবো না। তাহলে এই টাইপের ডেটাকে আমি বলবো নমিনাল। আচ্ছা, তো নমিনাল যে ডেটাগুলা, এই ডেটাগুলো থেকে আমরা জাস্ট পার্সেন্টেজ ইউজ করতে পারবো যে হ্যাঁ টোটাল এত বলের মধ্যে আমার এত পার্সেন্টেজ বল হচ্ছে আমার হোয়াইট, এত পার্সেন্টেজ বল হচ্ছে আমার রেড এবং এত পার্সেন্টেজ বল হচ্ছে আমার ব্ল্যাক। এই টাইপের ডেটা হচ্ছে আমার নমিনাল ডেটা। আর আরেকটা জিনিস, আমরা নমিনাল থেকে কোনো মিন বের করতে আমরা পারবো না। তাহলে এই যে আমরা নমিনাল ডেটা সম্পর্কে জেনে ফেলছি, এরপরে যে ডেটা এটা হচ্ছে আমার অর্ডিনাল ডেটা। আচ্ছা, অর্ডিনাল ডেটাগুলোকে আমরা একটা সাম অর্ডারে অ্যারেঞ্জ করতে পারবো। আপনারা একটু সংজ্ঞাটা পড়ে নেন পজটা করে, বাট আমি এদের মধ্যে ডিফারেন্স বের করতে পারবো না। আচ্ছা, ডিফারেন্স বের করতে পারবো না কিভাবে? আচ্ছা, ধরলাম আমার এখানে হলুদ রং আছে, তো আমার কাছে কোনো এক জায়গায় হলুদ রং আছে, তো একটা হচ্ছে আমার হালকা হলুদ, আরেক জায়গায় ইয়েলো কালার, এক জায়গায় হচ্ছে আমার লাইট ইয়েলো, একটা হচ্ছে আমার ইয়েলো আর একটা হচ্ছে ডিপ ইয়েলো। তো আমি এখানে বলতে পারি হ্যাঁ ও হচ্ছে আমার 1 নম্বরে, ওকে আমি এক অর্ডারে করলাম যে হচ্ছে লাইট, এরপর আমি কি করলাম ওকে হচ্ছে মিডিয়াম ইয়েলো আর এটা হচ্ছে আমার ডিপ ইয়েলো। তো এই কালারগুলো থেকে আমি তো ওকে 1 2 3 এই অর্ডারে সাজাতে পারবো যে আমি যত নিচের দিকে যাব তত হচ্ছে যে আমার কালারটা ডিপ হচ্ছে। তাহলে এই যে এই টাইপের অর্ডারগুলো থেকে আমি বলবো কি আমার অর্ডিনাল, যে আমি যাদেরকে অর্ডিনালে সাজাতে পারবো, অর্ডারে সাজাতে পারবো। কিন্তু আমি এতে ডিফারেন্স বের করতে পারবো না। ডিফারেন্স বের করতে পারবো না মানে কি, আমি কি বলতে পারবো যে হ্যাঁ আমার এখানে যে লাইট ইয়েলো থেকে আমার যে মিডিয়াম ইয়েলো এই দুইটার ডিফারেন্স কত এটা কি বের করতে পারবো? ইভেন আমি কি এটাও বলতে পারবো যে আমার মিডিয়াম ইয়েলো থেকে ডিপ ইয়েলো এই দুইটার ডিফারেন্স আর এই ডিফারেন্সটা কি সমান, এগুলো কি বের করতে পারবো? না, পসিবল না। তাহলে হচ্ছে যে আমি যদি এদের মধ্যকার ডিফারেন্স বের করতে না পারি তাহলে এটা হচ্ছে আমার অর্ডিনাল। আচ্ছা, ইন্টারভাল। ইন্টারভাল হচ্ছে আমি এগুলোকে ডেটা হিসেবে পাবো, আমি এগুলোকে ডেটা হিসেবে পাবো, অর্ডার হিসেবে পাবো, কিন্তু আমি কোনো দেয়ার ইজ নো জিরো পয়েন্ট। সবচেয়ে সুন্দরভাবে বললে আমরা যদি বলি যে ফারেনহাইট টেম্পারেচার, যে আমরা যে থার্মোমিটারটা ইউজ করি ফারেনহাইট, ওইটা হচ্ছে যে আমার ইন্টারভাল ডেটাটাকে শো করে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কিভাবে ইন্টারভালটাকে শো করে আর এটাতে কিভাবে জিরো থাকবে না, ন্যাচারাল জিরো পয়েন্ট কিভাবে থাকবে না, এটা যদি আমি চিন্তা করি, ধরলাম আজকে আমার টেম্পারেচার হচ্ছে আমার 70 ডিগ্রি ফারেনহাইট, ওকে আমি একটা ডেটা পাচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট আর একটা ডেটা পাচ্ছে -12 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই যে চিন্তা করেন আমার এখানে কোনো ন্যাচারাল জিরো আছে না, আমি কোনো বলতে পারি না যে এটা হচ্ছে ফিক্সড, এর নিচে কোনো পসিবল না, এখান থেকে আমার শুরু এমন কি কোনো কিছু আছে না। আমি এখানে দেখতেছি আমি জিরোর উপরে আসতে পারি, নিচে আসতে পারি, অর্থাৎ জিরোটা আমার ন্যাচারাল না। এই টাইপেরটাকে আমি বলবো ইন্টারভাল। আর আমাদের সর্বশেষ যেটা এটা হচ্ছে রেশিও। রেশিও জিনিসটা হচ্ছে আমার
ঠিক আগেরটার মতোই আমাদের ইন্টারভালের মতো, তবে এখানে একটা ন্যাচারাল জিরো আছে। ন্যাচারাল জিরো হচ্ছে এখান থেকে আমার সবটুকু স্টার্ট হবে। যেমন হচ্ছে একজন মাসের স্যালারি হচ্ছে আমার 70,000 টাকা। তাহলে কি আমি এখানে বলতে পারবো যে হ্যাঁ 0 থেকে 70,000 এখানে কি আমরা ডেটা পাবো, তবে ডেটার মধ্যে আমার কি আছে, ডিফারেন্স আছে প্রত্যেকটা ডেটার মাঝে। কিন্তু জিরোর নিচে কি করা সম্ভব যে -35,000 টাকা বেতন? এগুলো তো সম্ভব না। অথবা আপনি কতটুকু কয় কিলোমিটার অতিক্রম করেছেন, অতিক্রান্ত দূরত্ব, অথবা যদি আমরা বলি কোনো একটা স্ক্রুর স্ট্রেংথ কত, এই সকল জিনিসকে আমরা এখানে জিরো থেকে সবকিছু হিসাব করতে পারতেছি। তো এই টাইপের ডেটাগুলো হচ্ছে আমার রেশিও। তো আমি মনে করি আমরা আজকে টাইপস অফ ডেটা শিখে ফেলেছি। তো আমরা যদি শিখে ফেলি তাহলে আজকে আমাদের যে কাজ এটা হচ্ছে আমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করব, কারণ আমি চেষ্টা করব এই ডিসেম্বরের মধ্যে স্ট্যাটিস্টিক্স শেষ করে দেওয়ার। ভিডিওটা যদি বুঝেন অবশ্যই লাইক দিবেন। হ্যাঁ, আর কোনো সমস্যা থাকলে তো আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সুন্দর করার। আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।